জ্বালানি সংগ্রহে দুর্ভোগ কমাতে বন্ধ পাম্প চালুর জোর দাবি, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সরকার বাস মালিকদের ভাড়া সমন্বয়ের বৈঠক। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কৃষি কার্ড বিতরণ জানালেন প্রধানমন্ত্রী। কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ ও বীমা চালুর পরিকল্পনা। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, হুমকির মুখে আলোচনা নয়, হামলা মোকাবেলার প্রস্তুতি তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের। আজও পাম্প স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তির শেষ কবে তা বলতে পারছে না কেউ। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ স্টেশনেও দিতে হবে জ্বালানি তেল। এদিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাস ভাড়া সমন্বয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের বৈঠক। আগামীকাল আবারও বৈঠকে বসবে তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়লে সরবরাহ স্বাভাবিক হবে। পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে আর দেখা যাবে না গাড়ির দীর্ঘ লাইন, এমনটাই আশা করা হচ্ছিল। তবে বাস্তবে পরিস্থিতির সামান্য উন্নতিও নেই। ভোগান্তি কমেনি একটুও। আগের মতোই 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়েই সংগ্রহ করতে হচ্ছে ফুয়েল। তবে তাও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। যাও তেলের দাম বাড়ছে, কিন্তু এই যে যারা ভোগান্তি, এই ভোগান্তির তো শেষ নাই। এই সকাল 6টা থেকে দাঁড়ায় দেখা যাচ্ছে রাত 9টা পর্যন্ত তেল নিতে কে ভাই এত কষ্ট কেন করতে হবে? তেলের দাম তো বাড়াই দিচ্ছে, তেল তো অ্যাভেলেবেল করার কথা। একদল শিখাই গেছে যে তোমরা খেজুর খাও কেন, বড়ই খাও। আর একজন বলতেছে, এমপি মানে মন্ত্রী বলতেছে সংসদে বসে, তেলের তো কোনো ঘাটতি নাই, তেল আছে। উনি আসুক, আইসা এই সিরিয়ালের পিছনে উনি দাঁড়াক। কিছু স্টেশন তেল দিলেও কোনো কোনো স্টেশন সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে বন্ধ। এতে ভোগান্তি আরও চরমে তেল নিতে আসা গ্রাহকদের। আমরা আছি এটা জ্বালার মধ্যে, বলছে যে তেলের দাম বাড়াইছে, যে তেল পাওয়া যায়, বেন তেল পাইতেছি না। এই ফজরের নামাজ পড়ে আসছি, এখনও তেল পাইনি, রোদের মধ্যে দাঁড়াই রয়েছি। এখন কতগুণে পাম্প তা কোনো নিশ্চিত নাই। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন বন্ধ পাম্পগুলো খুলে দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করলে লাঘব হবে ভোগান্তি। আগে তো কোশ্চেন ছিল না ভাই 1000 টাকা না ফুল। সো আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট আগামী 1 সপ্তাহ যে যতটুকু চায় ততটুকু দেই থাকে, কারণ অনেকেই ট্যাঙ্কি কিন্তু সত্যিই ফাঁকা আছে। কারণ আমি লাস্ট 2 সপ্তাহ কিন্তু বা আরও বেশি হবে, প্রায় 2 মাস কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আমি দিতে পারি নাই তাকে। আমি চাই যে যতটুকু চায় ততটুকু তাকে দেই, সেই পরিমাণ বরাদ্দ আমার জন্য থাকুক। এবং এক পাশাপাশি অনেক পাম্প বন্ধ আছে। আমি চাই না আমি একা ব্যবসা করি, আমি চাই সবাই সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলা করি। গ্রাহক ভোগান্তি কমাতে সরবরাহে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়ার দাবি জানান গ্রাহকরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে। 2,75,00,000 কৃষক এই সুবিধা পাবেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষি কার্ড কর্মসূচির মাধ্যমে 10টি সেবা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের জন্য স্বল্প সুদের ঋণ ও বীমা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করা হবে। মাটির উর্বরতা রক্ষায় ন্যানো সার প্রয়োগ বাড়াতে চায় সরকার। এ সময় হামে শিশু মৃত্যুর ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড আমরা যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে, সেটির কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের কাছে 10টি সেবা, যথা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান। এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে সক্ষম হব। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক।
আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীদের কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র, পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর একথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। এ সময় তিনি আরও জানান, প্রতি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, 3 মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। আর বস্ত্র পাট প্রতিমন্ত্রী জানান, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। দেশে বর্তমানে হামের টিকার 6 মাসের মজুদ রয়েছে এবং আগামী 6 মাস টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতে নতুন জনবল বাড়ানোর কথাও বলেন তিনি। বুধবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউতে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সহযোগিতায় একটি আধুনিক যৌথ সার্জারি ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হামের প্রাদুর্ভাবের মধ্যে টিকার সংকট হবে না। একই সঙ্গে জানান, জনবল সংকট নিরসনে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে 10 জন করে সশস্ত্র আনসার মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা ম্যানেজ করেছি। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের যুদ্ধবিরতির অন্তিম মুহূর্তে মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রত্যাহার হয়নি ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ। এদিকে দ্বিতীয় দফা শান্তি আলোচনা বয়কটের সিদ্ধান্তে অনড় থেকে আকস্মিক মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। ইরানে 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, ইরানের সাথে বৈঠক আর শান্তি চুক্তি করার স্বার্থে মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছেন। তবে বর্ধিত যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট মেয়াদ জানাননি। ট্রাম্প দাবি করেন, অপ্রত্যাশিতভাবে ইরানের সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ইরান। একে আকস্মিক হামলার জন্য সময় ক্ষেপণের অপকৌশল বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি। আর শান্তি আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। বুধবার ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে পাকিস্তানের ইসলামাবাদে যাবে এমন গুঞ্জন প্রত্যাহার করেছে তেহরান। তাসনিম নিউজকে ইরানের সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন খবর পশ্চিমা গণমাধ্যম আর ট্রাম্প প্রশাসনের অপপ্রচার। নিশ্চিত করে বলা হয়েছে, ইরান অবশ্যই বুধবারের আলোচনায় যোগ দেবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।